বেটা মরে পড়ে আছে খাটের ওপর, কোনো চিন্তা নাই। স্বামী বাড়ি আসবে, স্বামীর হক আদা করবে, স্বামীর পা টিপবে, স্বামীর কথা শুনবে, তাই বলে স্বামীর সেবা করে জান্নাত চলে যাব, এই কথা বলে কিন্তু উম্মে সুলাইম বেটার কথা বলে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দেড়ের মাঝে উম্মে সুলাইম নতুন জামা, নতুন কাপড়, নতুন শাড়ি পিন্ধা খাড়ো হয়ে আছে, সিথা করেছে, চোখে সুরমা লাগালছে, সুন্দর হয়ে দেড়ের মাঝে খাড়ো হয়ে আছে। বেটা মরে পড়ে আছে খাটের ওপর, কোনো চিন্তা নাই। স্বামী বাড়ি আসবে, স্বামীর হক আদা করবে, স্বামীর পা টিপবে, স্বামীর কথা শুনবে, তাই বলে স্বামীর সেবা করে জান্নাত চলে যাব, এই কথা বলে কিন্তু উম্মে সুলাইম বেটার কথা বলে না। বলছে আরে বেটা কই, উমার কই? বলছে ওই তো বেমারি হালাতে থেকে গেছিল, শুয়ে আছে, ওকে উঠাও। বলছে না, উঠেতে গেলি কান্দা কাটা করবে, খেয়ে নাও। 4:30 পৌনে 5টা এসেছে বাড়ি। এবার খাওয়া দাওয়া হয়েছে, নিজের স্বামীর পা ধোয়ালো, নিজের হাতে পা ধুইয়ে আঁচল দিয়ে মুছাইলো। এবার খানার ব্যবস্থা করা হলো। খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, বেলাল মদিনাতে ডাক দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলছে উম্মে সুলাইম এক বন্দা পানি দাও। 3 মাস থেকে আল্লাহর নবীর জামাতে নামাজ আদা করতে পাইনি, তাই বলে তাড়াতাড়ি পানি দাও। পানি নিয়ে ওযু করলেন, ওযু করে নবীজির জামাতে যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদা করলো। এবার সব যখন হয়ে গেল, আবু তালহা যে আল্লাহর নবীর সঙ্গে মুসাফা করছেন, আল্লাহ নবী মুস্কুরিয়া হেসে বলছেন, আবু তালহা কখন আসলা? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই তো খানিক পর আসলাম, নামাজের আধ ঘন্টা আগে এসে খাওয়া দাওয়া করে আপনার জামাতে আসলাম। আর সব ভালো? তো ভাই ভালো। ওখানকার লোক কেমন লাগলো? বলছি ঈমান আনার মতন লাগছে। তো কিছু লোকজন ওখানে পাঠাইতে হবে দাওয়াতের জন্য। এই আলোচনা করতে করতে ফের এশার রাত হয়ে গেছে, বেলাল আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এশারের নামাজ পড়ে আল্লাহর নবী দাঁড়িয়ে গেল। ওরে সাহাবায়ে কেরামেরা, আবু তালহা, যারা যারা তোমরা বিদেশ থেকে এসেছো, তোমরা এখানে থাকিও না, যাও যাও, নিজের নিজের বিবিরা, তোমার ঘাটা তাকাইছে, তোমরা বাড়ি যাও, যাও বাড়ি। আল্লাহর নবীর অর্ডারে বাড়ি চলে আসলেন। বলছে উম্মে সুলাইম, আমার ধান ওঠেনি? বলছেন না, উঠেছিল, ওইটা তোমার আসার কথা বললাম, আর আপনার সব সামান দেখাইলাম যে এগুলা সামান তোমার আব্বা আনছে, কিন্তু 4টেতে মেরেছে। কত সুন্দর বেটি ছেলে, জান্নাতে বেটি ছেলে, নেককার বেটি ছেলে, সলেহা বেটি ছেলে, কানেতা বেটি ছেলে, যে নিজের স্বামীর যে খিদমত করবে, সেবা করবে, তার জন্য মরা কথাটা কহে না। কত বড় নেককার বেটি ছেলে। ইন্না দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়াতে ওই লোকটার জন্য জান্নাত, ওই বাড়িখানটা জান্নাতের টুকরা, যে বাড়িতে মিয়া বিবি নেককার হবে। মিয়া বিবি যে বাড়িতে নেককার আছে, ওকে বলেছে খুশির জিন্দেগি, আরামের জিন্দেগি। এবার উম্মে সুলাইম বলছে স্বামী গো আর উঠাইতে হবে না। বলছে ছেলে যে লড়াচড়া করে না, বলছে নিন্দার মানুষ, নিন গেলে কি লড়াচড়া করবে নাকি? তোমারও জানা হুঁশ, ছেলে নিন গেছে। এবার আবু তালহার মাথা টিপলো, গত টিপলো, পা লড়লো, এক বালিশে মাথা দিয়া রাত 1টা পর্যন্ত তারা আনন্দ করলো। বাজাহুম আলাবাজ, একজন দোসরা জনকে খুশি করলো। তারপরে তাহাজ্জুদের নামাজের জন্য ফরজ গোসল শুরু হলো। ফরজ গোসলের পর তাহাজ্জুদের নামাজ আদা করা হয়েছে। তারপরে আল্লাহর নবীর মসজিদে, ওই মসজিদে নববীতে বেলাল আজান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
এবার বলছে উম্মে সালাম তুই নামাজ পড়। আমি মসজিদে চলে গেলাম। এবার আল্লাহর নবীর জামাতে হাজির হয়ে গেল। ওখানে নামাজ আদা করে আল্লাহর নবীর জামাত থেকে আবার বাড়ি আসছে। এতে সময় উম্মে সালাম বেটার কাছে গেছে। বেটার কাছে যায় বলছে, বেটা রে, ধন রে, সোনা রে, লাল রে, ওরে আমার উমার, আর তোর মারার কথা লুকিয়ে থব না। তোর বাবার হক আদা করে দিয়েছি, তোর বাবাকে খুশি করে দিয়েছি। তোর বাবা 3 মাস থেকে আমার উপরে হক ছিল, ওই হকটা তোমার বাবাকে দিয়ে দিয়েছি। তাই বলে বেটারে আর তোর মরা খবর গোপনে থব না। এখন তোমার বাবাকে বলে দিব। এ বলে 2 গালে 2টা চুমা খাইয়া উম্মে সালাম দেড়ের মাঝে খাড়া হয়ে আছে। উম্মে সালাম ছাই তোলেনি, উম্মে সালাম আগনা ঝাড় দেনি, উম্মে সালাম থালি মানজেনি। উম্মে সালাম এমনি বাসা আগনাতে দেড়ের মাঝে খাড়া হইয়া এবার গমগিন হয়ে আছে। আবু তালহা আল্লাহর কাছে, আল্লাহর নবী জামাত থেকে নামাজ পড়ে দেড়ের মাঝে এসে দেখছে উম্মে সালাম তোর মুখখান কেন ভারী হয়ে আছে রে। মরা পর থেকে লিয়া ফজরের নামাজ পর্যন্ত খুশি খুশি ছিল মুখে। কেমন বেটি ছেলে, কত নেককার বেটি ছেলে। এবার দেড়ের মাঝে মুখখানটাকে একটু ভারী করে খাড়া হয়ে আছে। আবু তালহা বলছে কি হয়েছে? কোন ব্যাপার কিছু বুঝতে পারি না। বলছে একটা কথার লেগে খাড়িয়েছে স্বামী। কি কথা? বলছে স্বামী গো একটা কথা জানতে চাই। বলছে কি কথা বলো? বলছে এই যে মসজিদে টাকা যে উঠবে, এই টাকাটা যে খাজিন হবে ওর কাছে জমা হবে, ওই টাকাটা যে কাজের জন্য উঠা গেছে ওই কাজে খরচ হবে কি হবে না? বলছে হবে। যার আমানত তাকে জমা দিয়েছে ওই আমানতটা তাকে ফেরত দিতে হবে। কোন লোক তোমাকে কোন জিনিস আমানত দিয়া দেয় তো ওই আমানতটা তুমি ফেরত দিবে না? দিবে না? বলছে না রে না, আমানতে খেয়ানত করা মুনাফিকের কাম, এই জন্য কেহরের আমানতে খেয়ানত করতে হবে না। বলছে স্বামী গো কাল 4টাতে তোমার ধন উমায়ের মারা গেছে। ওরে কঠোর বিবিরি, তোর মতন এত কঠোর বেটি ছেলে মদিনাতে নাই, তোমার মতন শক্ত দিলের বেটি ছেলে মদিনাতে নাই। তুমি এত কঠোর, আমার ধন মরে গেছে, আমার ধনের খবর লুকিয়া থুয়া তুই সকালে বলছিস। বলছে স্বামী গো উনজুরি ফাইন নামা হওয়া জান্নাতকে বা নরকি। স্বামী গো তোমার খিদমতে জান্নাত আছে, তোমার খিদমত করব, তবে তোমার খিদমত করে আমি জান্নাতে যাব। পুরুষের সেবা করে জান্নাত চলে যাও, না তো পুরুষকে জ্বালা পড়া করে তুমি জাহান্নাম চলে যাও। দুটাই রাস্তা, আর তেসরা রাস্তা কিছু নাই। স্বামীকে খুশি করে জান্নাত চলে যাও। আর খালি স্বামীর খুশি নাই, ওর সাথে মেলায় কিছু আছে, নামাজ আছে, রোজা আছে, দান আছে, খেরাত আছে, মানে সলেহা। সলেহার মানে সব দিক দিয়া ভালো, চারি দিক দিয়া ভালো, দানের দিক দিয়া ভালো, নামাজের দিক দিয়া ভালো, রোজার দিক দিয়া ভালো, শ্বশুর সেবা করার দিক দিয়া ভালো, নিজের পুরুষের সেবা করার দিক দিয়া ভালো, সব দিক দিয়া ভালো হওয়া চাই। ওইটাই বেটি ছেলেকে সলেহা বলা হয়। এবার উম্মে সালাম বলছে স্বামী গো কেন আমাকে কঠোর বললা? বলছে কাল 4টাতে মরেছে এখন বলছিস। বলছে স্বামী গো 3 মাস থেকে তোমার হক বাকি ছিল, ওই হকটা আমার মারা যেত। আপনার যদি হক মেরেনি তবে কাল কিয়ামতের দিন হিসাব লাগবে আমাকে, এই জন্য বেটা মরে গেছে পাবো না, কিয়ামত না হলে আর বেটাকে পাওয়া যাবে না। স্বামী গো যাও যাও তোমার ধনের মুখখানটা দেখালাও। এবার উমার এবার শুতে আছে, আবু তালহা জায়ের করে চোখ দিয়া টটস করে পানি যাচ্ছে, মুখে চাদর ঘন্টা হটিয়া বলছে বেটা রে, ধান রে, 3 মাসের মরা ছেলে তৈরি মরেছে কাল। আর আবু তালহার লেগে 3 মাস, মানে যে 3 মাস আগে জিন্দা দেখে গেছিল, 3 মাস হয়ে গেল মারা বেটা রে। ওরে আমার ধন
তুই হাসতে দুটা কথা বলতে পারলি না, তুই কাল মরে গেছিস বেটারে, হার বাড়ি আসার আগে তুই মরে গেছিস, তাই বলে বেটারে এখন তোকে মাটির তলে দিতে হবে রে। চুমা খায়া আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। চোখে জল দেখে আল্লাহ রাসূল বলছেন, এ আবু তালহা, কেন কি হয়েছে? তোমার কি স্ত্রী পুরুষে ঝগড়া করে কান্না কেন, চোখে জল কেনে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ মদিনাতে এরকম স্ত্রী কোন লোকের নাই। বলছে, কেন কি হয়েছে বল? বলছে, আমার ধন উমাইর, যে আপনি নাম রেখেছিলেন আমার ধনের নাম উমাইর, ওই ধন কয়বার আপনার কাছ থেকে এসে আমি ফোন দিয়ে নিয়ে গেছিলাম, দম করে নিয়ে গেছিলাম, ওই ধন হার মারা গেছে কাল, আর এখন আমাকে বলেছে, বলছে আবু তালহা, ফজর ওয়াক্তে জিবরাইল আমার কাছে এসেছিল, আসার পর আমাকে এখন সানাদ দিয়ে গেছে, আমাকে এখানটা টিকিট দিয়ে গেছে, তোমার বিবি রমিসার জন্য, তোমার বিবি উম্মে সালামের জন্য টিকিট দিয়ে গেছে যে আবু তালহার বিবি জান্নাতে যাবে। নারে তাকবীর! ভাইরে আমার, মারে আমার, জান্নাত সস্তা নয়, জান্নাত টাকা দিয়ে কিনা পাওয়া যাবে না। জান্নাত যদি টাকা দিয়ে কেনার হতো তো সাদ্দাত জান্নাত বানিয়ার করে সেই দুনিয়াতে জান্নাত বানালছিল, বানিয়া 2 কদম 3 কদমের বেলায় তার রূহ কবজ করে লওয়া গেছিল। সাদ্দাত, কারুন, হামান, ফেরাউন, নমরুদ সব টাকা পয়সা वाला ছিল, জান্নাত চলে যেতে পারত। किंतु अमल अमल से बनती है जन्नत व जहन्नम भी, अमल से बनती है जन्नत व जहन्नम भी, ये खाके फितरत में न नूरी है न नारी। কিছুই না আমাদের নসিবে, ভাগ্য খারাপ আমার গে, আমরা খালি মসজিদ বানাতে জানি, নামাজ পড়তে জানি না। এবার আবু তালহা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি জান্নাতে যাবে। বলছে, হ্যাঁ জান্নাতে যাবে, যাও যাও তুমি মদফনের ব্যবস্থা করো, দফন কাফনের ব্যবস্থা নাও গা। বেলালকে বলছে, বেলাল একটু মিনারাতে চড়ে তুমি একটু ডাক দিয়া দাও, মদিনার লোকগুলাকে বলে দাও যে উমাইরের আবু তালহার বেটা উমাইরের জানাজাতে যেতে হবে। আল্লাহ নবী চলে আসলেন, জানাজা রেডি, জানাজা রেডি, জানাজা তৈয়ার হয়ে গেছে। এবার আল্লাহর নবী আসলেন, মদিনার লোকেরা আসলেন, 4 পাইতে করে উমাইরকে নিয়ে যাবে কোথায়? যেখানে তার আসল ঘর, যেখানে কবর, ওই কবরের কাছে নিয়ে যেতে হবে। 4 জন ঘাড়ে করে নিল, হাঁটতে লাগলো। आहा आगे आगे दुल्हा चले पीछे से बारात, आगे आगे दुल्हा चले पीछे से बारात, साजन बाजन कुछ नहीं है, साजन बाजन कुछ नहीं है, कलेमा मोहम्मद साथ। क्यों आजा गाजा के शोनाय বাইরে এত বড় বড় বাড়ি করেছো বাপুরে, ওরে আমার ধনেরা, আজ বক্সশালা বাড়ি করেছো, তোমার বাড়ি কোনটা আছে তুমি কি এখনো জানো না? ওই বাড়িতে তোমাকে যেতে হবে। সারা জিনিস বেটা বেটির ঘেলেগে ফেলে যাবে। একবার বেটারা দোয়া করবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার দোয়া করবে না। জমি লিয়া কাজিয়া করবে, রুম লিয়া কাজিয়া করবে, ঘর লিয়া কাজিয়া করবে, এখানটা হার বাপের, এখানটা আমার, এখানটা ওর, এই করে করে কেস মোকদ্দমা করবে, থানা পুলিশ হবে, কিন্তু একবার কোন সময়তে এই দোয়াটা পড়বে না। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে মার দুধ খেয়েছো তুমি 8.5 কুইন্টাল দুধ, ওই মার কবরে কি হয়েছে তুমি কি জানো? তুমি জানো না, আল্লাহ জানে। এজন্য আল্লাহ নবী বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, দান করলে মানুষের বয়সটা বেড়ে যায়, আবদা হায়াতটা বেড়ে যায়। এবার দান করলে বালা মুসিবত দূরে হয়ে যায়। আল্লাহর নবী আরেক জায়গায় বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতান আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। আজ
আমার ভাই মৌলানা সাহেব, আমার চাচা আলহাজ বদরুদ্দিন সাহেব, খাল্লা তুমি ভালোবাসা নিয়েছ, আল্লাহ তুমি রহমতের কোলে থাও। তাই বলে ছেলেরাকে পড়িয়া লেখিয়া আজ বানিয়ে গেছে। যদি নেককার ছেলে থাকে, একটা কোরআনের হাফিজ থাকে, একটা যদি আলেম বানিয়ে দিতে পারো, ওই ছেলেটার বিনিময়ে তোমার নেকি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মসজিদ বানাও, সাদকায়ে জারিয়া। আবু তালহার যখন বেটাকে মাটি মঞ্জিল হয়ে গেল, আল্লাহর নবী ওই সময়তে সবকে বলল, তোমরা রাস্তা বদলে বদলে বাড়ি চলে যাও। আহা जाएगा जब जनाजा घर से मेरा निकल कर, जाएगा जब जनाजा घर से मेरा निकल कर, अहबाब सब रोएंगे अफसोस हाथ मल कर, लोग मुझको गौसल देकर पहना दिया कफन भी, अहबाब सब ले चलेंगे कांधे बदल बदल कर, अहबाब सब ले चलेंगे कांधे बदल बदल कर, लोग मुझको जंगल में ले जाकर खाक में दबाया, अहबाब सब लौटेंगे रास्ते बदल बदल कर, अहबाब सब लौटेंगे रास्ते बदल बदल कर। তোমার থালতে বসে খানেওয়ালা বাপ আর মা কই হারিয়ে গেছে, ঢুঁড়ে পাওয়া যায় না। এবার আবু তালহা যখন বাড়ির দিকে রাস্তা সব ধরেছে, আল্লাহ নবী আবু তালহার হাতখানটা ঘাড়ে দিয়ে এবার হাঁটতে হাঁটতে চলে আসছে। আল্লাহ নবী বলছে, ও আবু তালহা চলো যাই, তোমার বাড়ি যাই, তোমার বিবি যে আজকের নেকিটা করেছে, এই নেকিটার খবর তোমার বিবিকে দিব রে। কত সুন্দর কথা বলছে, আজ তোমার বিবি যে রাতে নেকিটা কামালছে, এই নেকিটা উহুদ পাহাড়ের সমান নেকি। তাই বলে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাটিয়া বিছিয়ে দিলেন। বিছার পর আবু তালহাকে ডাইন দিকে, উম্মে সালামকে বাঁ দিকে বসিয়ার করে বলছে, উম্মে সালাম ও আমার বোন, আল্লাহ তাআলা তোমাকে একখানটা টিকিট দিয়েছে। বলছে কেমন টিকিট দিয়েছে? তোমাকে জান্নাতের বাসারত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছে, আমার হাবিব তুমি জানিয়ে দাও, জানিয়ে দাও, উম্মে সালামকে জানিয়ে দাও যে তুমি জান্নাতি। এবার আল্লাহ নবী বরকতের দোয়া দিলেন। বরকতের দোয়া দেওয়ার পর আল্লাহ নবী বলল, দুইজনকে আল্লাহ তাআলা কবুল করেছে, দুইজনকে ভালোবেসেছে। এই বলে আল্লাহর নবী বাড়ি গেলেন, আয়েশার হুজরে চলে গেলেন। ইতিমধ্যে আল্লাহর নবীর হাদিসে বর্ণনা আছে যে আবু তালহা আর উম্মে সালাম এক বালিশে মাথা দিয়া এক জায়গায় ওঠা বসা করে এরকম করতে করতে একটা নয় দুটা নয়, উম্মে সালামের কোপ থেকে, উম্মে সালামের পেট থেকে, উম্মে সালামের ব্যাগ থেকে, উম্মে সালামের ঝোলা থেকে একটা নয় দুটা নয়, 9টা বেটা হয়েছিল। 9টায় বেটা কোরআনের কারি হয়েছিল। পড়েন একবার সুবহানাল্লাহ। জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান, দয়াল রহমান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। কে গো তুমি কারিগরি, কে এমন মহাজন, কে গো তুমি কারিগরি, কে এমন মহাজন। বাপ মা ছাড়া পিতা আদমকে তৈরি করলেন নিজ হিকমতে, পিতা ছাড়া পুত্র দিলেন মারিয়ামের গর্ভেতে। ফেরাউনকে ডুবাইলেন নীল দরিয়ার পানিতে, মুসা নবী পার হইয়া যায় লাই লস্করের সঙ্গেতে। আল্লাহ তার উপর মেহেরবান, আল্লাহ তার উপর মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। আইয়ুব নবীকে আযাব দিলেন সর্বাঙ্গ জুড়িয়া,
আয়ব নবীকে আযাব দিলেন সর্বঙ্গ জুড়িয়া, রাজ্য ছেড়ে গেলেন নবী আল্লাহ আল্লাহ বলিয়া। 18 বছর পরে তারে ফিরাইলেন সিংহাসন। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। দেখেন জান্নাতে বেটি ছিল ওই হামাম খানাতে মারিয়ামকে যখন জিবরিল এসে একটা সন্তান দিয়েছিল, তখন মা খালার বাড়ি জের করে বলছে, খালাকে আমি আজ গোসলখানাত ফরজ গোসল করতে গিয়েছিলাম যে হামাম খানাতে, ওখানে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, ওই ছেলেটা এবার আমাকে একটা ছেলে দেওয়ার লেগে খুব পাপসি করেছিল। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাসারান সাবিয়া। একটা যুবক এসেছিল খালাকে, ওই যুবকটাকে আমি গতরে হাত দিতে দিনি, ছেলে দেওয়ার লেগে কত পাপসি করেছিল, আমি তাকে গতরে হাত দিতে দিনি। বলছে খবরদার মারিয়াম, তুই অপার বেটা ছেলের দিকে নজর তুলে তাকাবি না। তোর মা বুড়াতে বসে দোয়া করেছিল তোমাকে এই মসজিদের খাদেম বানাবার লেগে। কোন মসজিদ? ওই সুলাইমান নবীর বানা মসজিদ, ফিলিস্তিনের মসজিদ, বাইতুল মুকাদ্দাসের মসজিদে ঝাড়ু দেওয়ার লেগে বেটার লেগে দোয়া করেছিল, বেটি হয়েছিল। এবার ওখান থেকে যেতে যেতে মসজিদ খানা পিনা খেয়ে যেতে যেতে 10 মাসের মতন এবার গর্ভবতী হয়ে গেল মারিয়াম। ওই মারিয়াম জান্নাতে, ওই ফেরাউনের স্ত্রী। ওরে ফেরাউন, ওরে নমরুদ, এ ফেরাউন, এত সুন্দর বেটি ছেলেকে তুই বুকের উপরে পাথর মেরেছিলি রে। ফেরাউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ, তোমরা সব আমাকে আল্লাহ বলো। দেশের মানুষ সব আল্লাহ বললো। আসিয়াকে বলছে, আসিয়া তোকে ভাত দিছি, কাপড় দিছি, তেল দিছি, পিনতে দিছি, তুই যা চাচ্ছিস সব দিছি, তুই আল্লাহ বলবি না? বলছে না, তোমাকে আল্লাহ বলবো না। স্বামী গো, তোমার বালিশে মাথা থুইয়া সারা রাত কাটবো, তুমি যদি সারা রাত পা টিপবো। স্বামী গো, তুমি যত কাম আছে তোমার বাড়ির করাও, কিন্তু তোমাকে আমি আল্লাহ বলবো না। বলছে তোমার আল্লাহ ফের কে? বলছে আমার আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার আমার আল্লাহ খায় না, তুমি খাইছো, তুমি বাথরুমে ঢুকছো, আমার আল্লাহর বাথরুম নাই। আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ শুতে না, আমার আল্লাহ নিন পারে না। তুমি সারা রাত ভাবা করে নিন পারছো, তুমি কি করে আল্লাহ হবে? এই তো ব্যাপার খারাপ। বাড়িতে যখন আল্লাহ বলেন, আর বাপকে ডাকলো, আর ভাইকে ডাকলে ডেকে বলছে তোমার বেটিকে আল্লাহ বলতে বলো। বলছে বেটি আসিয়াকে সবচাইতে ধনী জামাই পেয়েছি, এরকম জামাইয়ের যদি কথা না শুনবি, কার শুনবি গে? বলছে আব্বা, তোমরা কইছো তোমরা আল্লাহ বলছো বলো, কিন্তু আমি তোমার জামাইকে আল্লাহ বলবো না। বলছে তোকে লাহের খেতে যে লিয়া যাবো না রে বেটা? বলছে লিয়া যাও না, তোমার বাড়ি লাহের খেতে যাবো না, এখানটা ঠেঠির লেগে আমি তোমার বাড়ি যাব না। বলছে আর ভাই বলছে বুবুকে, এ আসিয়া আল্লাহ কহে দে বুবু, আমরা সবাই আল্লাহ কহছি, তুই কহ না গে বুবু। কইছে ওরে ভাই শোন, এই দুনিয়াটা খতম হওয়ার দুনিয়া, এই দুনিয়াটা আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই মুমিনের লেগে দুনিয়াটা হলো জেলখানাও। ওরে ভাইরা, এই দুনিয়াটা সচ্চা মানুষের লয়, এই দুনিয়াটা ইমানদারের লয়, এই দুনিয়াটা ভালো মানুষের নয়, এই দুনিয়াটা হলো চান্ডালের, এই দুনিয়াটা হলো দারুখোরের, এই দুনিয়াটা হলো জানিয়ার, এই দুনিয়াটা হলো রিশওয়াতখোরের। এই দুনিয়া করে যারা মরছো, এই দুনিয়া তোমার কোনো কাজে আসবে না। ফেরাউন বলছে যে তুই আল্লাহ বলবি না, তোর বাপ ভাইয়ের কথা শুনবি না? বলছে না, শুনবো না। এবার লস্কররাকে বলা হলো, এই যাও এখানটা তক্তাতে কাঁটা ঠুকাও, 2.5 ইঞ্চের কাঁটা, 2.5 ইঞ্চের কাঁটা ঠুকাও, একে ওকে চিৎ করে সুতাবোতে দেখো কবলাবো যে তুই আল্লাহ বলবি কি বলবি না। এবার আসিয়া কাঁদছে, আল্লাহ তুমি আল্লাহ দয়াবান, তুমি আল্লাহ মেহেরবান। তাই বলে যখন ফেরাউন
এবার কাঁটা ঠোকা হয়ে গেছে তক্তাতে। তখন ফেরাউন ছচ্ছর করে নিজের বিবি আসিয়াকে টেনে নিয়েছে। আসিয়া রোজা করছে, ফেরাউন জানে না। আসিয়া নামাজ পড়তে, ফেরাউন জানত না। আসিয়া 1 মাস রোজা করতে, ফেরাউন জানত না। আসিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, ফেরাউন জানত না। এ করে করে ওই কাঁটার উপরে যখন নিয়ে যা চিৎ করে সতিয়ে দিয়েছে, সব চামড়া ফোটা হয়ে গোস্তে সন্দেহ গেল। কত কষ্ট, কত কষ্ট! এ মুসলমানেরা, 1 পোয়া জিলাপিতে রোজা ছেড়ে দিছ। এবার তুমি বিবি ভোর রাতে ভাত খায়ের করে দিন 10টাতে বিবিকে ধমকেছে যে ভাত দাও, রোজা থাকতে পারবো না। কেমন মুসলমান! ওরে আমার ভাইয়েরা, বন্ধুরা রে, এগুলাকে ঈমান বলা হয় না, এগুলা সার বেঈমানি করা হয়েছে। আল্লাহর সাথে বেঈমানি করে আমরা ফের আল্লাহর কাছে যাব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফের জমা হইতে হবে, আর সারা জীবনের হিসাবও লাগবে। আল্লাহ ছেড়ে দিবে না, হিসাব নিবে আমার কাছে। এবার ফেরাউন কি সুন্দর করে একটা বড় পাথর, আসিয়া চোখ দিয়ে পানি ঝরঝর করে দই কোনা দিয়ে বয়ে চলে যায়। আর ফেরাউন বেঈমান একটা বড় চট্টান লিয়ার করে বুকের উপরে ধরে আছে। আসিয়া রে, তুই বল, এখন আল্লাহ বল। এখন যদি আল্লাহ বলে দিস, এই তোর কাঁটা থেকে উঠিয়া তোকে এমন একটা হসপিটালে ভর্তি করে ভালো করে দেব রে। আসিয়া যত টাকা লাগবে ইলাজ করে দেব। বলছে, স্বামী গো, তোমার দুনিয়ার কাম তুমি দুনিয়ায় করে ফেলে দাও, কিন্তু আমি তোমাকে আল্লাহ বলবো না। এবার আল্লাহ বলছে, ওরে ফেরেশতারা, জিবরাইল রে, জান্নাতের কপাট 8টা গেটকে ওই 7 আসমানের নিচে যাহার আসিয়ার চোখের সামনে দরকারে আমার আসিয়া দেখবে, এ জান্নাতে জায়গা দিব। তাই বলে আল্লাহর অর্ডারে ওই জান্নাতের খিড়কি, জান্নাতের কপাট, জান্নাতের যত চমৎকার জিনিস ছিল ওই 7 আসমানে ধরে আছে। আর এখান থেকে আসিয়া তাকাইছে, জান্নাতের ধ্যানে আছে, জান্নাতের কপাট গেলা দেখছে, জান্নাতের বিছানা দেখছে, জান্নাতের নানা রকমের ফল ফ্রুটের গাছ দেখেছে। আর দুনিয়া কয়ে আসিয়া ভুলে গেছে কখন যে পাথর মেরেছে বেঈমানে, তা আসিয়া জানে না। আসিয়ার রূহটা আল্লাহ তাড়াতাড়ি করে উঠিয়ে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। পড়েন একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। পড়েন একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে দুরূদ পড়বেন বেশি বেশি করে, তাহলে আল্লাহর রহমতে আপনারা থাকবেন। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, তের ভবনে উঠে মাতাম কে কে দেখবি আয়, কে কে দেখবি আয়। হযরত তোমার তলোয়ার নিয়া জমি পরে দাঁড়িয়ে থাকে, যে বলিবে নবী নাই, যে বলিবে নবী নাই, তাহার মাথা নাই। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। আবু বকর কান্দা সারা, ওমর হলো পাগল পারা গো। আবু বকর কান্দা সারা, ওমর হলো পাগল পারা। উসমান আলী নবীর সঙ্গে, উসমান আলী নবীর সঙ্গে বাবা হইয়া যায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। মা ফাতেমা বসে কান্দে, প্রিয় নবীর অন লাগে। মা ফাতেমা বসে কান্দে, প্রিয় নবীর অন লাগে। হাসান হোসেন নানা বলে, হাসান হোসেন নানা বলে ধোলাতে লোটায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত বেলাল আজান ছেড়ে জমি পরে বসে পড়ে গো। হযরত বেলাল আজান ছেড়ে জমি পরে বসে পড়ে। আল্লাহ আল্লাহ কি হলো গো, আল্লাহ আল্লাহ কি হলো গো, আওয়াজ নাই গলায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত বেলাল দেশ ছাড়িয়া
অন্য দেশে যায় চলিয়া, হযরত বেলাল দেশ ছাড়িয়া অন্য দেশে যায় চলিয়া, বিদেশেতে যায়া বেলাল, বিদেশেতে যায়া বেলাল জীবন কাটায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন। এত সুন্দর করে মসজিদ বানাবে, ফুল ছাপাবে, এবার মিনার বানাবে, কত রকমের সাজাওয়াট করবে, কিন্তু আজান দেওয়ার লোক পাওয়া যাবে না, আজান দেওয়ার লোক পাওয়া যাবে না। কদ্দরে এ নেপালের কথা বলছি, কুমিয়াহি কয়ে একটা জায়গা আছে, ওখানে একটা লোক বেটি আনতে গেছে, যে জোহরের টাইমে এই লোকটা জাহির করে দেখছে তো আজান হয়েছে, আঁকা বাক্কারে ওযু বানিয়ে যদি মসজিদে যাইছে তো লোকটা নাই, নিজে নামাজ টামাজ পড়া যে লোকটা আজান দিয়েছে ওই লোকটা সানি দিছে নেন্দে। কইছে ভাই আজানটা কে দিয়েছিল? তো বলছে আমি। কইছে আজান তুমি দিলা তো নামাজ? কইছে নামাজের কথা নয়, খালি আজান দেওয়া 18 মন ধান বৎসর হাঁকে দেয়। কয় মন ধান? 18 মন ধান দেয়। তো নামাজ যদি পড়তে হয় তো গাঁলা যদি কহে যে হ্যাঁ আর কিছু ধান বাড়িয়ে দিব তাহলে নামাজ পড়বো। মানুষের নিয়াত আল্লাহ তাআলার নবী বলেছেন বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার মধ্যে বিসমিল্লাহর পর বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক মানুষের নিয়তের উপরে খেলাধুলা হয়, প্রত্যেক মানুষের নিয়ত যেখানে যার আছে ওইখানে যাবে, নিয়তকে যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে। তো ভাইরে আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কাওয়াম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বায ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম স্ত্রী পুরুষ মা বাপ ছিল না, স্ত্রী পুরুষ জান্নাতে ছিল, জান্নাত থেকে স্ত্রী পুরুষ জমিনে এসেছে, আবার জমিন থেকে জান্নাতে স্ত্রী পুরুষ যাবে। কেমন গালা যাবে? যার ঘেয়ে মধ্যে দোনোজনের মধ্যে একই রকম পাওয়া যাবে। না হইলে লূত নবী নূহ নবীর মতন হইলে বিবিরা জান্নাত যাবে না। যারা আল্লাহুম্মা সাল্লাল লিল্লাযিনা আমানু ইমরাতান নূহ ইমরাতান লূত। সাহেব আলী ছোট ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। ছেলেরাকে বড় করে আল্লাহ তুমি মসজিদের খাদিম বানাयो। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल। क्या हुआ बेटा, ऐसा क्यों कर रहे हो? बाजा सही करो। এবার আল্লাহর নবী জামাতে নামাজ পড়লেন কে? আবু তালহা নামাজ পড়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কালকে আমি বিদেশ যাব, ইয়ামান যাব, তো আমার স্ত্রীর সাথে কি কোনো কিছু আমাদের কহার আছে? বলছে হ্যাঁ, সালাম মুসাফা করে যাবা, আর যদি কোনো দুঃখ তকলিফ থাকে তো সেটা তোমরা মাফামাফি করে যাবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছ থেকে মুসাফা করে এসে রাত্রির বেলায় বিবির সাথে ঘুমিয়ে গেল। বলছে ওরে আমার বিবি উম্মে সুলাইম, আমি কাল বিদেশ চলে যাব, তোমার সাথে যদি কোনোদিন কোনো কথা হয়ে থাকে মাফামাফি করো। বলছে উমাইর আমার ধন পারে না, বেমার থাকে সব সময়, চোখ চোখ করে দেখে থাকবা, কোন দিকে এদিক ওদিক যাবা না, ছেলের দিকে কাজ করবা কিন্তু ধ্যান রাখবা, ছেলে যেন এদিক ওদিক না যায়, বেমারি ছেলে, ভালো করে দেখে থাকবা। আল্লাহর নবীর কাছ থেকে এসলেন, ফের সকালে ওইটা মুসাফা করলেন আল্লাহর নবীর অর্ডারে। ছেলেকে কোলে নিয়া 2 গালে 2টা চুমা খেলো, বাবারে ধন রে ভালো হয়ে থাকো, তোমার মার কাছে থাকো, আমি বিদেশ গেলাম,
আমি 2.5 মাস পরে চলে আসব, 2.5 মাস পরে চলে আসব। আল্লাহ নবী অর্ডার করলো যে 2.5 মাস, 3 মাস, 4 মাস তাক অর্ডার করেছেন হযরত ওমরের জামানায়। তো ভালো হয়ে থাকো। তো উম্মে সুলাইম কেমন বেটি ছেলে ছিল? গলি পর্যন্ত বাড়ায়নি, পর্দানসীন ছিল, নেককার ছিল, সলেহা ছিল, কানেতা ছিল, হাফেজা ছিল। লিল গায়বি বিমা হাফেজাল্লাহ, পুরুষের গায়ে বানাতে সে বিবিতে মাল জোগাবে, বাড়ি জোগাবে, ছাগল জোগাবে, মুরগি জোগাবে, সব জিনিস বাড়িতে থাকবে। সেটা দায়িত্ব হলো বিবির জন্য, সেই বিবি তার দেখরেখ করবে গো। দুইজনকে বাজ আহমালা বাজ, একজন দোসরা জনাকে খুশি করে সকালবেলায় উঠে বিদায় হয়ে গেল। উম্মে সুলাইম গলি পর্যন্ত বাড়াইল না। আজকার বেটি ছেলেরাকে মেলাতে দেখেন বোরখা গেঁদে দিয়েছে। আরে পাগলিরা বোরখা গেঁদিয়ে যাচ্ছে একটা চিনহার দেওয়ার লেগেছে, হ্যাঁ আমি মুসলমানের বেটি, এমনি চল যাও না পাজামা ফারাক পিন্ধে, বোরখা কেন পিন্ধে মেলা যাবে? ফাসালেহা, সলেহা বেটি ছেলে যারা হবে তারা কোনদিন বুরা কাম করবে না। আল্লাহ নবী বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালেহা। যারা নেককার বেটি ছেলে হবে জান্নাত যেতে কেউ রুখতে পারবে না। 5টা খাসলত যে বেটি ছেলের মধ্যে থাকবে ওকে জান্নাতে যাবে, জান্নাত যাওয়াতে কেউ রুখতে পারবে না। এই জন্য উম্মে সুলাইম বাড়িতে থেকে গেল, স্বামী বিদেশ চলে গেল। 3 মাস হয়ে গেছে, চিঠি লিখেছে, স্বামী গো, ওরে আমার স্বামী কখন আসবে, কখন আসবে? এ বলে হঠাৎ করে আবু তালহার চিঠি পৌঁছে গেছে। আবু তালহার চিঠি পৌঁছে গেল, আমার স্বামী বাড়ি আসবে, আমার স্বামী এখন বাড়ি আসবে। খুশি হলো, একটা উমাং হলো, উমাং হয়ে গেল। তখন ছেলেকে বলছে, বেটারে বেমার ভালো হলো না, বেমার কেনে তোমার ভালো হয় না? দিনের দিন কেনে তুমি এত বেমার বেড়ে চলে যায়? কেন বেমার বাড়ে তোমার? এবার আবু তালহা বাড়ি আসেনি, আসবে 2 ঘন্টা বাদ আসবে, 4 ঘন্টা বাদ আসবে। বেমার বেড়ে চলে গেল, বেমার হালে 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 বেড়ে গেল। এবার উম্মে সুলাইম বেটাকে লিয়া লালন পালন করছে, আদর করছে, সোহাগ করছে, ধন ভালো হও তোমার আব্বা আসবে। কিন্তু হালে হালে এত জ্বর বেড়ে গেল গতরে উমেরের জ্বর বাড়তে বাড়তে ওর মরণের নিশানি যখন এসে গেল, আজালের টাইম হয়ে গেল, মালাকুল মাউতের যখন সময় এসে গেল, তখন উমের হাঁপি কাটতে লেগেছে, মোটা লিসা যখন ফেলতে লাগলো, তখন উম্মে সুলাইমের চোখ দিয়া পানি পড়ছে যে আল্লাহ আমার ধনের জিন্দা মুখখান আমার স্বামীকে দেখাইও আল্লাহ। কিন্তু দেখাবে না, দেখাইলো না। যখন উমার দুনিয়া ত্যাগ করে চলে গেল, উম্মে সুলাইম এখন চাদর দিয়া সব নিজের ছেলেকে ঢেকে দিল। চিল্লা চাচা কিচ্ছু করলো না, হাই মাই গারিবান ফাড়লো না। বেটি ছেলার কতখানি চরিত্রবান বেটি ছেলা, নেককার বেটি ছেলা, সলেহা বেটি ছেলা, যে নিজের একটাই ধন মরে গেছে তাও চিলিয়া কান্দেনি। অড়স পড়স কেউ জানে না যে উম্মে সুলাইমের বেটা মারা গেছে। কেন? কি জন্য? এ বংকার মায়েরা, বোনেরা, বেটিরা, কি গনে? স্বামী বাড়ি আসছে তার জন্য। গোটা গ্রামের লোককে নিয়ে যদি কান্দা কাটা করি তো আর ওমের ঘুরবে না। বাপ মরে গেছে চিল্লাইছে, বেটা মরেছে চিল্লাইছে, বহিন মরেছে গারিবান ফাটছে, হাই মাই করে চিল্লাইছে। না না না, কানতে হবে না, চিল্লাইতে হবে না। আল্লাহর খেতি, আমাদের খেতি হলো ধান গহম, এবার মাখানা। আল্লাহর খেতি হলো আমাদের হায়াত আর জীবন মত। এবার পাঠাবে, নিয়ে নেবে, আবার দিয়ে আসবে, পাঠাবে। এরকম করে আল্লাহর খেতি আমরা যখন ওমরকে চাদর দিয়ে ঢেকেছে, ঢাকার পর উম্মে সুলাইম বা ঘরে ঢুকেছে, ঘরে ঢোকার পর বাক্স খুলে নতুন কাপড় বাহির করেছে।
একটা তোলার কাপড় থাকে না যে ভাই, তোলার কাপড় হয় না, কোনটি মেয়ে লোক যখন পিন্ধে যাবে তখন উনটা কাপড়কে ফের বেড়িয়ে এসে পটি করে বাক্সের মধ্যে থুবে, তোলা কাপড়। ওটাকে সব বেটি ছেলে একটা তোলা কাপড় থয়। তো ওরকম কাপড় তোলার লেগে থুবে, তো ওরকম উম্মে সালামা একটা কাপড় থুয়েছিল পিনভের লেগে। কাকে দেখাইবে? নিজের স্বামীকে দেখাইবার লেগে। যে জীবনের মালিক, যে আমার বডির মালিক, যে আমার খাদ্যর মালিক, সে মালিকের সামনে, সে স্বামীর সামনে আমাকে দেখাইতে হবে, না হইলে আপনার কোনো লাভ নাই। একজন বিবাহ হয়েছে, বলছে হাজি তোমার সাথে 10 বছর হয়ে গেল বিয়া হওয়া, 4টে ছেলের মা হয়ে গেল, তুমি এখানটা কাপড় দিলা না যে? কইছে যে তাই তো রে, পরব মুখে তো কোনদিন কাপড় তোকে কিনে দেওয়াই হয় না। তো ঠিক আছে, মাখানা বেচা পয়সা আছে, আমি গেনু বাজার। বাজার তখন এখানে ছিল না, বনালীতে বাজার ছিল না, যাই গড়বানালি চম্পানগর। কি গো বাবু সাহেব, গড়বানালি না তো চম্পানগর, আর এ করে দোকান পাশার ছিল না কাপড়ের। এবার হাঁটতে হাঁটতে মাখানা বেচাটা গো, হাঁটতে হাঁটতে ওই কাসবা মার্কেট গেছে, মারওয়ারের দোকান গেছে, যে বলছে ভাইয়া কাপড়া দেখাইয়ে। কোন কাপড়া? তো ধড়কন কাপড়া, ধড়কন। এখন ধড়কন কেমন কাপড় হয় তো আল্লাহ জানে। কাপড় ফেলতে 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 মারওয়ারি এত উঁচা করে দিয়েছে, এত উঁচা করে দিয়েছে। এবার শাড়ি গালা খুলছে, দেখছে বিবির রং, দেখছে বিবির চেহারার দিকে, বাজার থেকে তাকাইছে যে এখানটা কাপড় মানাইবে না, মানাইবে না, মানাইবে কি মানাইবে না, পছন্দ হলো না। আরেক দোকান, আরেক দোকান, 7 দোকান কাপড় ঢেড়েছে, পছন্দ হয়নি। একখানটা কাপড় আর দিলে যেচে গেছে, ওখানটা ব্যাগে নিয়ে, ক্যারিয়ারে ঢুকিয়া ব্যাগে নিয়ে বাড়ি চলে এসছে। ঘাম মশে টেবিলের উপরে কাপড় রেখেছে, বলছে সালেহার মা একড়া শহীদ দেখে পানি নিয়ে এসে না, পানি নিয়ে গেছে। বলছে যে বাক্সে ব্যাগের ভিতরে কাপড় আছে, দেখে লাও। কাপড়টাকে খুলেছে, খুলে দেখে লাড়তে চাড়তে লাড়তে চাড়তে লাড়তে চাড়তে বলছে সবই তো ভাল লাগছে জি, কিন্তু কোল আঁচলটাই দেখে ভাল লাগে না। পুরুষটার খাস্তানা বাড়বে না ঘটবে? বেড়ে গেল। ওরা যদি গায়ে ফেরিওয়ালার কাছে 300 টাকাতে নেয় তো ভালো, কিন্তু তোমার হাতের কেনা কাপড় নিবে না। এই কুরবানির কথা বলছি, বনালীর বাজারে 9টা 9:30 তাক ছিনু তো খালি বেটি ছেলের ভিড় ছিল। কাপড়ের দোকানে, হাজি সাহেবের দোকানে, আফতাবের দোকানে খালি লাগছে, মায়া লোক কুলকুল করছে। কেনে কেনে? জাহান্নাম যখন আল্লাহর নবী সার করলেন, বেশিরভাগে বেটি ছেলে দেখলো, কে গনে দেখলো না শুকরি করার জন্য। আল্লাহ রাসূল বলছে, ও আমার মহিলারে শোন, তোরাকে জাহান্নামের মধ্যে দেখে আসলাম, তোমরা খবরদার, তোমরা নিজের স্বামীর উল্লঙ্ঘন করিও না, নিজের স্বামীর তৌহিন করিও না, নিজের স্বামী যা দেবে তা নিয়ে নিও, কানে তা হয়ে যাও। এবার কানে তা হইতে পারলো না, ওই মেয়ে লোকটা জান্নাত যেতে পারবে না। যদি পুরুষ তোমাকে কোনিয়ানি জিনিস এনে দেয়, সুন্দর করে তুমি বুকে সাটিয়ে লাও, খবরদার কইও না যে ভালো লয়, ভালো লয় কথাটা কইলি তোমার সব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ভাইরা আমার, মা খালারা তো চেতন নাই, সব শুতে গেছে। তো আর কিছু কথা আগে বাড়াইনো না, এখান থেকে আমি জালসা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো রোজি।